আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। করলা গিয়া কাদরে মন কে আসে তোর আপনা, যিনি তোমার আপন হবে সেই তো কাঁদে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم مبارك صلوا على صدر الأمير مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র দিন পবিত্র একটি সময়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ করেছে, সেই জন্য সকল আরেকবার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দুরূদ সালাম আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই নবীর কদম মুবারকে লাখ কোটি দুরূদ ও সালাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদি, এটা এমন একটি মসজিদ যে মসজিদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দুইটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ মসজিদুল হারাম। আরেকটি হচ্ছে মসজিদুল আকসা। মসজিদুল হারাম হচ্ছে পবিত্র কাবাগরের আশেপাশে চতুর্পাশে, কাবাগরের আশেপাশে চতুর্পাশে যে মসজিদটা আছে এটাকে বলা হয় মসজিদে হারাম, অর্থাৎ হেরাম শরীফ।
আর মসজিদে আকসা বলা হয় ও মসজিদকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনের জমিনে বর্তমান যে সময়ে যে মসজিদ নিয়ে মুসলমানদের এবং ইহুদিদের মাঝে ঝগড়া চলছে, যুদ্ধ চলছে, সকলেই জানি। ওই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা। অর্থাৎ এখন যে আমাদের কেবলা আছে কাবা শরীফ মক্কায় মুকাররমায়, এই মসজিদে হারামের আগে মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা, যেটা ফিলিস্তিন, ইরাকের জমিনে ফিলিস্তিন অর্থাৎ প্যালেস্টাইন যাকে বলা হয় ওইখানে অবস্থিত। এই মসজিদটা সর্বপ্রথম মুসলমানদের কেবলা ছিল ওইটা। মুসলমান ওই দিকে ফিরে নামাজ পড়তো। এখন তো আমরা নামাজ পড়ি পশ্চিম দিক ফিরে, অর্থাৎ সৌদি আরবের যে মসজিদ আছে মসজিদ হারাম কাবা শরীফ যেদিকে, ওই দিকে ফিরে আমরা নামাজ পড়ি। কিন্তু ওই সময় আমাদের কেবলা এটা ছিল না। ওই সময় প্রথম কেবলা ছিল মসজিদে আকসা, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে মসজিদ আকসা যেটা আছে এটা, যেটা নিয়ে এখন বর্তমানে মুসলমান এবং ইহুদিদের মধ্যে ঝগড়া সৃষ্টি হচ্ছে। ইহুদিরা যুগ যুগে এই মসজিদে আকসা ইহুদিদের মুসলমান দখলে ছিল, মসজিদটা, কিন্তু এই মসজিদা ইহুদিরা দখল করে এটার মধ্যে তারা নিজেরা জুলুম করে, অর্থাৎ তারা যে মন ইচ্ছা মতো এটার মধ্যে তারা কি ব্যবহার করা যায়, অর্থাৎ মূর্তি পূজা মোজা তাদের ধর্মের মধ্যে যে কিছু আছে যেটি ইসলাম ধর্মে নিষিদ্ধ, এই কাজগুলো তারা এটার মধ্যে করার জন্য কি তারা এটা নিয়ে ঝগড়া করতেছে। ফিলিস্তিনের মধ্যে কিছু লোক আছে, ইসরায়েলের একটি দেশ, ইসরায়েলের ওই ইহুদিরা মুসলমানদের গাজার মুসলমানদেরকে হাজার হাজার মুসলমান শিশু এবং অনেক মানুষকে হত্যা করতেছে এই মসজিদ থেকে নিয়ে, এই একটি কেবলা মসজিদকে নিয়ে, যেটা মুসলমানদের অধীনে ছিল। তো আজ নতুন নয়, এই মসজিদে কেবলাকে নিয়ে অর্থাৎ ফিলিস্তিনের মসজিদে আকসাকে নিয়ে এটা অনেক আগে থেকে হযরত মূসা আলাইহিস সালামের জমানা থেকে এই মসজিদ নিয়ে তারা ঝগড়া করতেছে। তাদের বিশ্বাস, ইহুদিদের আকীদা হচ্ছে যে এই মসজিদে আমরা যে আগের যে আমাদের কেবলা ছিল মসজিদ আকসা, এটার নিচে অনেক সম্পদ আছে, অনেক সম্পদ অর্থাৎ অনেক স্বর্ণ গয়না, অনেক মূল্যবান জিনিস আছে এটার ভিতরে, এটার নিচে বা এটার আশেপাশে, এটার যে এরিয়া আছে এরিয়ার মধ্যে। এই জন্য তারা কি এটা দখল করার জন্য হাজার হাজার মুসলমানদেরকে মেরে হত্যা করে, শিশুদেরকে মেরে, আমরা টিভির মধ্যে অর্থাৎ ফেসবুকে টিভির মধ্যে অনেক মিডিয়ার মধ্যে আমরা নেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কী করছে, অনেক নির্মমভাবে হত্যা করে একবার শেষ করে দিচ্ছে মুসলমানদেরকে। এই মসজিদ তারা দখল করে, তারা এটা বুঝ ধারণা যে এটার নিচে কি অনেক সম্পদ আছে, আসলে এটার নিচে কিছু নাই। আমরা কিন্তু তারা জানে যে এটার নিচে কি আছে, অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে। এই জন্য তারা কি দখল করার জন্য যুগে যুগে মানুষকে, অনেক মানুষ হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে। এমনকি যখন মূসা আলাইহিস সালাম যুগ, আমাদের নবী অনেক আগে বনী ইসরাঈলের যুগ যখন ছিল মূসা আলাইহিস সালামের যুগ, তখন থেকে ওই ইহুদিরা এই মসজিদা দখল করার জন্য যুদ্ধ করে আসছে। যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে ইসলামে দাওয়াত দিচ্ছে, সে ফেরাউন ইসলামে গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবিয়ে পানির মধ্যে কী করছেন, মারছে। তখন সকল বনী ইসরাঈলের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলো, অর্থাৎ মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আপনি আপনার গোত্রের যত মানুষ আছে যারা আপনার অনুসরণ করে তাদেরকে নিয়ে আপনি কি করেন, ফিলিস্তিনে যে মসজিদ আছে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যে মসজিদ আছে মসজিদুল আকসাকে আপনি কি করেন, প্রবেশ করেন তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। সে মূসা আলাইহিস সালাম তার কওমের, তার অনুসারী যারা ছিল সকলকে, শুধু একজন দুইজন নয়, প্রায় 6 লক্ষ বনী ইসরাঈল ওই মূসা আলাইহিস সালামের অনুগত করতো। তারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান ছিল 6 লক্ষ লোক। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে তোমরা চলো, আমরা বনী ইসরাঈলের সকল বাহিনীকে নিয়ে আমরা ওই বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ আছে মসজিদে কী করবো, আমরা আমাদের অধীনে আনবো, এটা আমাদের কেবলা, এটা কেন ইহুদিদের নাসারা কাফেরদের হাতে থাকবে, এটা আমরা দখল আনবো, আমরা কি করব, এখানে প্রবেশ করব, আসো আমরা যাই। তখন মূসা আলাইহিস সালামের কথা শুনে এই 6 লক্ষ বনী ইসরাঈলের মুসলমানরা, বনী ইসরাঈলের মানুষ, তারা মূসা আলাইহিস সালামের সাথে রওনা দিল।
যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি তারা পৌঁছলো, তখন ওই এই মসজিদে আকসাটা, ওই আমাদের প্রথম কেবলাটা, ওই মসজিদটা দখলে ছিল একটি গোত্রের, অর্থাৎ একটা বংশের, তারা অনেক শক্তিশালী ছিল। এই গোত্রের নাম ছিল আমালাকা, অর্থাৎ আমালাকা গোত্রের মানুষের কাছে কি এই মসজিদটা দখলে ছিল। তখন বনী ইসরাইলের 6 লক্ষ মানুষ, তারা অল্প কিছু লোক ছিল, এই আমালাকার গোত্রের মানুষ অল্প কিছু লোক ছিল, আর মুসা আলাইহিস সালামের সাথে ছিল 6 লক্ষ লোক। ওই 6 লক্ষ মানুষ নিয়ে যখন তারা মসজিদের কাছাকাছি পৌঁছলেন মুসা আলাইহিস সালাম, তখন তারা যখন শুনলেন, ওই বনী ইসরাইলের লোকেরা যখন শুনলেন যে এই মসজিদে দখল করে রাখছে যে গোত্ররা, তারা অনেক শক্তিশালী, তাদের সাথে আমরা পারবো না, তারা তাকে ভীত হয়ে গেলেন, তারা ভয় পাইলেন। ভয় পাই তারা ওই একটা ময়দানে গিয়ে পৌঁছলেন। ওই ময়দানে পৌঁছার পর তারা কি মুসা আলাইহিস সালামকে না করলেন যে না, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা সামনে যেতে পারবো না, আমরা এখানে অবস্থান করব, আপনি গিয়ে যুদ্ধ করেন গা তাদের সাথে, যুদ্ধ করে গিয়ে আপনার মসজিদ কী করেন, উদ্ধার করেন গা গিয়া। আর এমন কথা বললো যে হ্যাঁ মুসা, আমরা পারবো না, শুধু তাদের সাথে যুদ্ধ করে আমরা মরতে পারতাম না, আপনি এবং আপনার খুদা গিয়া, অর্থাৎ আপনি আর আল্লাহ গিয়া আপনার খুদাকে নিয়ে আপনাকে যুদ্ধ করে গিয়ে তাদের কী করেন, মসজিদ উদ্ধার করেন গা। তার কথা বলছে, জঘন্য কথা বলছে যে আপনি আপনার আল্লাহর নিয়ে যুদ্ধ করেন গা, আমরা পারতাম না, আমরা পারবো না। এ কথা বললো মুসা আলাইহিস সালাম, অনেক কষ্ট পাইলেন। তাদেরকে নিয়ে আমি আসলাম, বুঝাই নিয়ে আসলাম, তারা এখানে ময়দানে আইসা, মসজিদের কাছাকাছি আইসা তারা এই কথা বলে যে আমি আর আল্লাহকে যুদ্ধ করতাম, তারা পারবো না। মুসা আলাইহিস সালাম তো কষ্ট পেয়ে আল্লাহ দরবার কী করলেন, বললেন যে তাদের কথা বলছে, হ্যাঁ আপনি আমাকে তাদের থেকে পৃথক করে দেন, তাদের থেকে আপনি আমাকে আলাদা করে দেন, আমি আমার ভাইকে আপনি কী করেন, শক্তিশালী করেন। তখন তারা যখন কথা বললেন, এ কথা বলার পর মুসা আলাইহিস সালাম তো অনেক কষ্ট পাইলেন। কষ্ট পাই উনি আল্লাহ বললেন ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমি ফাকুলনা দরিবু বিবাদিহা জাহরা ফানফারাজার মিনহু ইসনাতা আশরাতা আইনা কদ আলিমা কুল্লা উনাসিম মাশরাবাহুম। মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে আপনি যে লোকেরা আমার সাথে প্রতারণা করছে, আমাকে আশ্বাস দিয়ে এখানে নিয়ে আসছে, কিন্তু তারা কি আয়সা আর সামনে আজ্ঞা না, আপনি তাদের থেকে আমাকে আলাদা করে দেন। আর তারা যে কথা বলছেন আল্লাহ বলেন, তাদের উপর রাগান্বিত হলেন। রাগান্বিত হইয়া তাদেরকে মুসা আলাইহিস সালামকে বললেন যে তারা যে ময়দান আছে এই ময়দান থেকে তারা বাইরে হতে পারবো না। তারা 40 বছর এই ময়দানের মধ্যে তারা গেছিল, বন্দী ছিল একটা ময়দানের মধ্যে, যে মসজিদের কাছে যে ময়দানে তারা কী করছিল, গেছিল, এই মসজিদের মধ্যে তারা 40 বছর বন্দী ছিল। 40 বছর পর্যন্ত তারা এই ময়দান থেকে বাইরে হতে পারছে না। এরকম একটা শাস্তি আল্লাহ আযাব তাদেরকে দিলেন। তখন এই আযাব দেওয়ার পরে তারা এখান থেকে বাইরে হতে পারে না, তারা পানির অভাবে পড়লেন এবং তারা খাদ্যের অভাবে পড়লেন। এমন অসহায় অভাবের মধ্যে পড়ে তারা মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আমাদের জীবন কী করেন, দোয়া করেন, আমরা যদি কী করতে পারি, কিছু খাইতে পারি। তখন তারা এই প্রতারণা করার কারণে তারা মুসা আলাইহিস সালামকে এখানে এই ময়দানে একা ছেড়ে দিয়ে তারা কী করলেন, যখন সামনে না গেলেন তো তারা সব দিক দিয়ে অভাবে পড়লেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মুসা আলাইহিস সালাম তো নবী, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ার বদলতে তাদেরকে আসমান থেকে 2টি খাবারের ব্যবস্থা করলেন, একটি হচ্ছে মান্না আর কি সালোয়া, 2টি খাবারের ব্যবস্থা করে দিলেন। তারা 40 বছর এই ময়দানে ছিলেন। তখন এই যুদ্ধ এই ফিলিস্তিনের মসজিদ নিয়ে শুধু আজ নতুন নয়, বহুদিন আগ থেকে, অর্থাৎ বনী ইসরাইল যুগ থেকে এই মসজিদ নিয়ে কি ঝগড়া হচ্ছে। তো এখন পর্যন্ত এখনও এই মসজিদ আকসা নিয়ে কি মুসলমানদের এবং ইহুদিদের মধ্যে ঝগড়া হচ্ছে। তারা তাদের দখলে নিয়ে তাদের মন ইচ্ছা মতে তারা কি এটার মধ্যে ব্যবহার করার জন্য, তো তাদের ধর্মের যে পূজা আছে, মূর্তি পূজা আছে, তারা যে ধর্মের অনুসারী এই ধর্মকে নিয়মকে তারা ব্যবহার করেন। তাদের একটা ভুল ধারণা আছে যে এটা নিচে অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, আমরা যদি এটা দখল করতে পারি তাহলে কি সম্পদ আমরা কী করতে নিতে পারবো। কিন্তু এই মুসলমানরা এই মসজিদ নিয়ে যুদ্ধ করতে হাজার হাজার ফিলিস্তিনের গাজার মুসলমানরা কী করছেন, শহীদ হয়ে গেছেন। এখন আমরা মুসলমান হিসাবে তারা কষ্ট করতেছে, এটা আমাদের শুলো কি লাগার কথা, কিন্তু আমরা তো ওইখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, মুসলমানদের পাশে কী করতে দাঁড়াইতে পারবো না। কিন্তু একটা কাল কিয়ামতের ময়দান যদি তারা আমাদের বিপক্ষে সাক্ষী দেয় যে আমরা একাই যুদ্ধ করেছিলাম, কিন্তু যে মুসলমান রাষ্ট্রের মধ্যে যত মুসলমান ছিল তারা কী করে না, আমাদের সহযোগিতা করে নাই, আমাদের পাশে দাঁড়ায় নাই, তখন কিন্তু আমরা তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেখে উঠতে পারবো না, পার হইতে পারবো না। এই জন্য আমাদের
আমরা ওইখানে তাদের সহযোগিতা না করতে পারি, তাহলে আমাদের কাছে একটি সুযোগ আছে। ইসরায়েল যে ইহুদিরা এই মুসলমানদেরকে নির্মম হত্যা করতেছে, মারতেছে, তা আমরা একটা জিনিস করতে পারি, এই ইসরায়েল যত পণ্য আছে, অর্থাৎ যত সামগ্রী আছে, যত কিছু আছে আমরা যে ব্যবহার করি, আমাদের প্রত্যেকটা ভালো ভালো পণ্য কি তাদের খাওয়ানোর জিনিস আছে, ব্যবহারের জিনিস আছে, সাবান থেকে পেস্ট থেকে অনেক কিছু আছে কি তাদের ইসরায়েলের পণ্য। আমরা যদি এইগুলি ব্যবহার না করি, একটা দেশকে যদি আপনি অচল করতে চান, তাহলে কি ওই দেশের বাণিজ্য কি নষ্ট করতে হবে, অর্থাৎ ওই দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে কি নষ্ট করে দিতে হবে, যে আমরা এগুলি বর্জন করি, অর্থাৎ এগুলি ব্যবহার না করে অন্য জিনিসগুলো আমরা দেশীয় পণ্য ব্যবহার করি। তো এটাকে আমাদের জন্য একটি কি যুদ্ধ হবে। এটিকে আমরা একটা প্রতিবাদ করলাম, তাদের পক্ষে আমরা কি সহযোগিতা করলাম। আমরা যে তাদের জিনিসগুলো ব্যবহার করতেছি, এই জিনিসগুলো নিয়ে তারা কি করতেছে, এই টাকা পয়সা তাদের নিয়ে কী করছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। অর্থাৎ এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে, যত বুম আছে, যত কিছু আছে, এই সকল কিছু বুম এবং কি অনেক অস্ত্র তারা কিনে কি মুসলমানদেরকে হত্যা করতেছে, মারতেছে। তা আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি, প্রত্যেকটা মানুষ আমরা কি তাদেরকে সহযোগিতা করতেছি। কীভাবে সহযোগিতা করতেছি, তাদের পণ্যগুলি আমরা ব্যবহার করে, জিনিসপত্র আমরা কিনে তাদের সহযোগিতা করতেছি। 7 আপ আছে, পরে আছে আপনার কোকা-কোলা আছে, সাবান আছে, লাইফবয় সাবান আছে, ডেটল সাবান আছে, এগুলো অনেক পণ্য, যত ভালো ভালো পণ্য আছে তাদের। কিন্তু এই পণ্য থেকে ভালো ভালো পণ্য কি বাংলাদেশের পণ্য আছে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না, তাদের পণ্য ব্যবহার করি। আমরা কি করব, আজ থেকে তাদের পণ্য ব্যবহার করব না। এবং তাদের পক্ষে আগামীকাল, অর্থাৎ আগামীকাল বাংলাদেশের মধ্যে 26 তারিখ, আগামীকাল রোজ শনিবার, আগামীকাল 26শে এপ্রিল রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েখ এবং সকল আলেম ওলামারা কী করছেন, একটি সমাবেশের ডাক দিয়েছেন, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এই ফিলিস্তিনের অসহায় মজলুম মুসলমানদের পক্ষে। তা আমরা যারা পারি ইনশাল্লাহ আগামীকাল রোজ শনিবার ওই কি এই বিক্ষোভ মিছিলের মধ্যে উপস্থিত হয়ে আমরা আমাদের ইমানি যে দায়িত্বটা আছে এটাকে আমরা পালন করবো ইনশাল্লাহ। এই মিছিলের মধ্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দরবারে পীর মাশায়েখ উপস্থিত থাকবেন এবং সকল আলেম ওলামা যত আছে, সবখানে আলেমরা আছে, সকল উপস্থিত থাকবে, সর্বস্তরের মুসলমান ওইখানে উপস্থিত থাকবেন। তা আমরাও চেষ্টা করবো আগামীকাল সকাল 10 ঘটিকা হইতে ওই অনুষ্ঠানটা শুরু হবে ঢাকা ঐতিহাসিক যে একটি ময়দান সোহরাওয়ার্দী উদ্যান, ওইখানে আমরা যারা পারি ওইখানে উপস্থিত হব এবং ফিলিস্তিন মানুষের পাশে আমরা কি থাকবো। যে যা কিছু আমরা নাও পারি দোয়া করবো, আল্লাহ বলা যেন কী করেন, মুসলমানদের উপর বিজয় দান করেন, তাদেরকে ইহুদি নাসারা থেকে কি মুক্ত করেন, তাদেরকে হেফাজত করেন, এই দোয়াটাকে আমরা করব। আর যত ফিলিস্তিনি পণ্য আছে এগুলিকে আমরা কি ভয় করবো ইনশাল্লাহ। আল্লাহ বলার আমাদেরকে সকল কিছু বুঝে এবং তাদের পাশে দাঁড়াইবার এবং তাদেরকে এই জন্য দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা সুন্নাত পড়ানো চালাকাত